ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খোকন বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এত গরমের মধ্যে সকাল সকাল সবাই প্ল্যান করলাম বাড়িতে যে আজকে কোথাও একটু বেরিয়ে আসি, চলো। তাই কাছাকাছি কোথাও যাবো এরকম একটু ভাবলাম, চলো বকখালি থেকে ঘুরে আসি। তো আমার ছেলে প্রথমে বললো যে না, নামখানা ব্রিজ দেখতে যাব। তো ব্রিজের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছিলাম সবাই। তারপরে ওখানে গিয়ে সিদ্ধান্ত একটু চেঞ্জ হলো যে না, চলো বকখালিতে যাই। তাই মোতাবেক বেরিয়ে পড়লো। অসম্ভব অসম্ভব গরম ছিল যদিও। তো এখন বাড়ি থেকে বেরোনোর প্রস্তুতি নিচ্ছি। বাড়ি থেকে বেরোচ্ছি, দেখেছো কতটা রোদ। আর ওইখানে ঠাকুমা চান করছিল, বলছে কোথায় যাব, মনে করছে শ্বশুরবাড়ি যাব। কাকিও দেখছিল, তা আমরা বললাম না, শ্বশুরবাড়ি যাব না, আমরা একটু নামখানা ব্রিজ বা কোথাও একটুখানি যাব। তাই সেরকম কোথাও যাচ্ছি না এই গরমে। তো দোকানটাও আজকে বন্ধ রেখেছি, তাই ভাবলাম চলো একটুখানি বেরিয়ে আসি। তাই বেরিয়ে পড়লাম। তো বাইকটাও অনেকদিন স্টার্ট নিচ্ছিল না, তাই কালকের একটু মিস্ত্রিকে দেখিয়ে একটু ঠিকঠাক করা হলো। তো এই বাইকটা খুবই প্রবলেমই হয়। তো যাই হোক, মোটামুটি বাইকটা ঠিকঠাক হয়ে গেছে, তাই বেরিয়ে পড়লাম। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে, অবশ্যই ভালো লাগবে। আমার মেয়ে আবার বলছে এইরকমভাবে ঘুরিয়ে নিতে হবে, এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে। আমার মেয়েকেও বাইক চালানোটা শেখাচ্ছি। আমার একটা ছোট পুরনো বাইক কিনেছে, তো ওটাতে ওকে বাইক চালানো শেখাচ্ছিলাম। তো ও বাইকের অনেক কিছু জেনে গেছে। তাই আমরা বেরিয়ে পড়লাম, নামখানার উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম ব্রিজ দেখতে যাব বলে। তাই এটা হচ্ছে আমাদের গলি, আমরা যেখানে থাকি এই গলিটা দিয়ে আমরা যাতায়াত করি। এটা হচ্ছে পাশেই দেখছো টোটো স্ট্যান্ড, আর এটা হচ্ছে ভাতের হোটেল। হ্যাঁ, বেরিয়ে পড়লাম। মেন রোড দেখছো, অসম্ভব গরম, প্রচুর গরম। আর এই সময়টা টোটোটা আমার সামনেই চলে এলো হঠাৎ করে। যাই হোক, আবার আস্তে আস্তে এগোতে শুরু করলাম। তো যাচ্ছি, দেখো প্রচুর জাম। এই সময় 10টা বাজে, তো প্রচুর জাম, প্রচুর জাম। দেখেছো কীরকম স্কুলের ছেলেমেয়েরা সব রাস্তা পারাপার হচ্ছে। আর আমিও আমাকে সেবিক পুলিশ আবার একটু ধমকি দিয়ে দিল বলা যেতে পারে। তা আমি দাঁড়িয়ে আছি। তা মোটামুটি আবার যা অ্যাম্বুলেন্সটা চলে এলো হঠাৎ করে। অ্যাম্বুলেন্সটাকে বার করে দিয়ে এবার আমাদেরকে যাওয়ার জন্য বলল। আমরা যেতেই আছি। তো প্রথমে প্ল্যান হয়েছিল যে আমি আর টুটুন যাব বলে। তো আমি বলছিলাম এই অসম্ভব গরমের মধ্যে ছেলেপেলেকে নিয়ে যাওয়ার দরকার নেই, ওরাও অসুস্থ হয়ে যাবে না। তো ওর মা বললো না না, ছেলেগুলোকে কোথায় রেখে দিয়ে যাবো, তাই চলো সবাইকে নিয়েই যাই। তো আমিও যাচ্ছি। ওই দেখছি এই বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে না ডান সাইডের দিকে, তো ওটা হচ্ছে আমাদের কাকদ্বীপ কোর্ট। আর ঠিক বাঁ সাইডের দিকে এটা হচ্ছে পূর্ত ভবন। তো এটা হচ্ছে কাকদ্বীপ কোর্ট। তো কাকদ্বীপ কোর্টের যে ফেস্টুনটা থাকে বাইরে থেকে কেউ এলে এখন বর্তমান বুঝতে পারবে না। তো ফেস্টুনটা সেই ঝড়ের থেকে যা পড়ে গেছে, তার লাগায়নি বলে দেখতে পাচ্ছি। আর তো লাগায়নি, আমি তো সেরকমভাবে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে বাঁ সাইডের দিকে আমাদের হচ্ছে কাকদ্বীপ বাস স্ট্যান্ড। আমরা ঠিক বাস স্ট্যান্ড ক্রস করে বেরোচ্ছি। তো এত গরমে, এত গরম দেখেছো বাজারে কিন্তু এই এখন মাত্র 10টা, মানে সবেমাত্র 10টা বেজেছে, এখন দেখো কেউ নেই বাজারে। মানে কেউ নেই বললে ভুল হবে, মানে লোক সংখ্যা যেরকম থাকে বাজারে, যেভাবে লোক থাকার কথা 10টার সময়তে, সেরকমভাবে কিছু নেই। যারা অ্যাকচুয়ালি স্কুল বা অফিসে যারা যায়, সেই লোকগুলো ছাড়া আদার্স কোনো লোক দেখতে পাওয়া যাচ্ছে না সেরকমভাবে। আর 10টার সময় এই দেখো জামেও পড়ে গেলাম। এই বড় গাড়িগুলো বড্ড জাম করে জানো। এই বড় গাড়িগুলো প্যাসেঞ্জার নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। দেখো সামনে একটা বাস, এখানে একটা বাস, আবার দেখো যেতে যেতে টোটোটাও আমার সামনে চলে এলো। যাই হোক, যেতে তো হবে যতই কষ্ট হোক। তাই যাওয়া শুরু করেছি, যাচ্ছি এখন। আসলে কী বলুন তো, আমরা সেভাবে কোথাও বেরোই না। যদিও আমার একটা ছোটোখাটো দোকান রয়েছে, তাই দোকানটা নিয়ে আমরা সবসময়ের জন্য রুজি রোজগার বলতে গেলে আমাদের ওই দোকানটাই।
তো দোকানটা নিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকি। আর অ্যাকচুয়ালি ছেলেপুলে নিয়ে ভাড়া করে থাকি, তো তো আমাদের মাসে একটা খরচ হয়। আর ফুটপাতে দোকান মানে তো জানো, আমাদের প্রচুর কষ্ট করতে হয় প্রতিদিন। একটা দোকান মানে নতুন করে তাকে সাজানো, আবার দুপুরবেলা দোকানদারি হয়ে গেলে গুছিয়ে নিয়ে আসা, এই কাজগুলো আমাদের বরাবরই থাকে। তো তাই ছেলেদেরকে নিয়ে আমরা কোথাও সেরকমভাবে যাই না, আমরাও কোথাও যাই না। তো ভাবলাম চলো এই গরমের মধ্যে বেরিয়ে গেলাম। তা সকালবেলা বলছে যে ওখানে গিয়ে কি খাওয়া হবে। আমি বললাম এত গরমে ওখানে কোথায় বসবো, কোথায় খাবো, কি খাবো। তা বললাম না, তাহলে সকাল সকাল গিয়ে তাহলে বাজার করে নিলাম। বাজার টাজার করে নিয়ে তা রান্না করা হলো। রান্না করে আমি বললাম, প্রথমে বললো যে ওখানে খাবার নেই, ওখানে খাবার। আমি বললাম না না, ওখানে খাওয়ার দরকার নেই, কোনো কিছু খাওয়ার যদি প্রয়োজন হয় আমরা ওখানে কিনে খেয়ে নেবো এখন। তাই ঘরে খেয়ে বেরিয়ে পড়লাম। তো ঘরে এরকম খেয়ে এই গরমের মধ্যে বেরিয়ে পড়েছি ঠিকই, কিন্তু সত্যি খুবই অস্বস্তিকর লাগছিল যদিও। তো বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমরা কালী মন্দিরটা, আমাদের ওই ডান দিকে কালী মন্দিরটা ক্রস করে গেলাম এখনই। তো যাই হোক, বাড়িও অনেক দিন যাইনি, তাই বেরিয়ে পড়েছি, যাচ্ছি মোটামুটি। তোমার সবাই কেমন আছো গরমে? আর আমিও তো সেরকমভাবে ব্লগ করি না, যদিও এটা আমার ফার্স্ট ব্লগ করছি। জানি না কোথাও ভুল টুটি তো হবেই কথা বলাতে বা কোথাও এডিট করাতে। আমি সত্যি ব্লগ আমি প্রথম, এটা আমার ফার্স্ট ব্লগ আমি বানাচ্ছি। আমি জানি না যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, তাহলে প্লিজ যারা আমার ব্লগটা দেখবে বা দেখবে তারা আমাকে একটু কমেন্ট করে জানাবে যে এই জায়গায় সমস্যা ছিল, ওই জায়গায় সমস্যা ছিল। তাহলে তো একটু আপনাদের কাছ থেকে শিখতে পারবো না। দেখুন, শেখার কোনো শেষ নেই। যে ভিডিও বানাচ্ছে সে সব জানে এটা কিন্তু নয়। শেখার কোনো শেষ নেই। আস্তে আস্তে বেরোলাম। তো আমরা এই সিমেন্ট গাড়িটার পিছনে অনেক সময় আটকে গেছিলাম। তো এবার গাড়িটা যাচ্ছে, আমিও কিন্তু গাড়িটার পিছনে আস্তে আস্তে যাচ্ছি। তো আমার ছেলে বলছে না না না, জোরে চলো জোরে চলো জোরে। আসলে কী বলুন তো, বাচ্চা ছেলেপুলে নিয়ে যখন যাই তখন আমি খুব আস্তেই গাড়ি চালাই। আর নিজে যখন যাই একটু, তখন একটু গতিতে বেরিয়ে যাই। তো ছেলে টেলে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে না, আমি একটু আস্তে গাড়ি চালানোর চেষ্টা করি। তো যাই হোক, অনেক দিন বাড়ি যাইনি। আমার বাড়ি সাগর দেবীমুক্তেরপুর। আমি অনেক দিন বাড়ি যাইনি। তো একটা প্ল্যান ছিল যে বাড়ি যাব। আর সামনে আমাদের মনসা পুজো রয়েছে। তো বৈশাখের 17 তারিখে মনসা পুজো রয়েছে। তো আমি বললাম যে বৈশাখের 17 তারিখে যদি মনসা পুজো হয়, তাহলে গেলে এখানে 3-4 দিন একটা সময় চলে যাবে। তো আমাদের তো রুজি রোজগার বলতে ওই রকম একটা ছোটো ফাস্ট ফুডের দোকান। তো দোকান নিয়ে আমি বন্ধুরা দোকান নিয়ে কোনো দিনই ব্লগ বানাইনি। তো আমি যে কি করি, কখন আমি দোকানের জন্য আমি খাবার তৈরি করি, বা আমি কোথায় আমি দোকান দিই, দোকানে কি আমি বিক্রি করি, সেটা নিয়ে আমি একদিন ব্লগ বানাবো। তো সেটা নিয়ে আমি ব্লগ এখনও বানাইনি যদিও। তো এটা আমার ফার্স্ট ব্লগ। তো এটা বানাচ্ছি, সেটা নিয়েও আমি বানাবো, অবশ্যই বানাবো। তো আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। যাই হোক, যেটা বলছিলাম, তো বাড়ি অনেক দিন যায়নি। তো আবার ভাবলাম যে বাড়ি গেলে এখন কি বলুন তো ব্যাপারটা, ঠিক এই মাস শেষের সময়টা আমাদের একটু চাপ থাকে। বাড়ি ভাড়া, বাচ্চাদের টিউশনের টাকা, তারপরে আমার এমআই আছে, এমআইয়ের টাকা, এগুলো দিতে দিতে না প্রায় মাসের শেষে হাতে সেরকম কিছু একটা থাকে না। তো যাই হোক, তবুও অনেক দিন বাড়ি যাইনি, প্রায় 1 বছর হলো আমি প্রায় বাড়ি যাইনি। তো বাড়ি যাবো এরকম একটা চিন্তা ভাবনা, তারপরে ভাবলাম না, বাড়ি যাব না। এখন জানি না বাড়ি যাব কি যাব না, এরকম একটা চিন্তার মধ্যে রয়েছি যদিও। তো দেখা যাক কী হয়। এখন তো বকখালি যাচ্ছি, তো ঘুরে আসি, এসে তারপরে প্ল্যান করা যাবে এখন কি করব না করব। এখন 17 তারিখ, এখনও কয়েকটা দিন বাকি আছে। তা আমরা কিন্তু এগিয়ে চলেছি। সত্যি খুব গরম লাগছে। আর মাঝে মধ্যে মনে হচ্ছে এতটা গরম হাওয়া আমাদের মুখের মধ্যে লাগছে, তো চোখটোকগুলো যেন একটু ঝাঁধিয়ে যাচ্ছে। মানে অসহ্য একটা হাফকা হাওয়া, গরম হাওয়া যেন আমাদের মুখের মধ্যে যেন লেগে যাচ্ছে। তো যারা ব্লগ বানায়, তো আমার ছেলে আবার রাস্তার পাশে আবার আইসক্রিম দোকান দেখতে পেয়েছে। যেতে যেতে দোকান দেখতে পেয়েছে, ও এখন চিল্লাচ্ছে দোকান, আইসক্রিম দোকান, আইসক্রিম দোকান, আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। এখন আমরা ওই কাকদ্বীপ ওই নতুন রাস্তাটা ক্রস করছি।
নতুন রাস্তা বলতে কোনটাকে জানো তো, ওই পাথরের দিকে যে ভাগবতপুর চলে যেতে হয় যে রাস্তাটা, ওই রাস্তাটা এখানে ক্রস করলাম। তো যাই হোক, এবার আমরা এগোচ্ছি, আস্তে আস্তে করে এগোচ্ছি। তো আমার ছেলে বারবার বিরক্তি করছে, সামনে বসবে সামনে বসবে। তো আমি তো হেলমেটের ওই মোবাইলটা লাগিয়ে ভিডিওটা করতে করতে যাচ্ছিলাম। তো ও যদি সামনে বসে তো আমি ভিডিও করতেই তো পারতাম না। তো ওকে নিয়ে মোটামুটি বাপ ছেলের মধ্যে একটু তর্ক বিতর্ক হতে হতে চলছে। তো আমার ছেলে 5 বছর বয়স, কিন্তু অসম্ভব তর্ক করে, অসম্ভব বদমাশি করে। ওর ভিডিওগুলো হয়তো আপনারা দেখেছেন, কোনো সময় দেখবেন শর্ট ভিডিওতে ওর ভিডিওগুলো সব দেওয়া আছে। হ্যাঁ, ও মাঝে মধ্যে শখ করে চলে আসে, ভিডিও বানায়। আমার মেয়েও ভিডিও বানায়, কিন্তু আমরা সেরকমভাবে ছেলেপুলেকে আমরা সেরকমভাবে কিছু বলি না। হ্যাঁ, এখন আমি ভিডিওটা বানানোর পরে, আমি ওই এডিট করার পরে আপনাদের সঙ্গে কথাগুলো বলছি। তো আমার ছেলে একদম বিরক্তি করছে, কি ব্যাট কিনবে বলছে। ক্রিকেট খেলতে খুবই ভালোবাসে, তো ব্যাটের জন্য খুবই বদমাশি করছে। তো আমার ছেলে এই জায়গাটায় এসে না জল খাওয়ার জন্য বায়না করছিল। তো সেই সময়টা আমি বলি আচ্ছা ঠিক আছে, এখানে একটু ছায়া মতন আছে, যদিও দাঁড়িয়ে পড়লাম ওখানে একটু জল খেয়ে এবার বেরিয়ে পড়েছি। আমরা কোথায় চলে এসেছি বলো তো, ওই যে নামখানা ঠিক ব্রিজে ওঠার আগে যে ক্রসিংটা দেখলে না একটু আগে, তো ওই ক্রসিংটা হচ্ছে নামখানা রেলওয়ে স্টেশন আছে, ওদিকে চলে গেছে বাঁ সাইড দিয়ে। আর আমরা সোজা চলে যাচ্ছি একদম ব্রিজের উপরে দিকে, ঠিক ব্রিজের দু সাইডে, মানে ব্রিজে ওঠার দু সাইডে দেখুন, দু সাইডে এইরকম বেশ একটা পরিবেশ। রাস্তাটা খুবই চওড়া, খুবই সুন্দর এবং পরিষ্কার। কোনো রকম কোনো ময়লা আবর্জনা কিছুই নেই দু সাইডে, আপনারা তো দেখতে পাচ্ছেন। তো আগে যেরকম ছিল এখন পুরো অন্যরকম, অনেক চেঞ্জ হয়ে গেছে। তো আমি তখন আস্তে আস্তে করে যাওয়ার চেষ্টা করছি, তো যাতে ভালো করে ভিডিওটা সব চারিদিক থেকে নেওয়া যায়। তো অ্যাকচুয়ালি এই ভিডিও বানানোতে আমার তো সত্যি কোনো আইডিয়া নেই। তা এটা ফার্স্ট আমি যেটা দিয়ে ভিডিওটা বানাচ্ছি, ওই ক্যাবটা নতুন কিনেছি, ফ্লিপকার্ট থেকে কিনেছি। যদি এইবারে ব্রিজে ওঠা শুরু করে দিলাম, এবার দেখো কী সুন্দর লাগছে ব্রিজটা উঠতে। তো আমার ছেলে না বাইকের পিছনে, মানে আমার পিছনে বসেছে, ও নাচা শুরু করে দিয়েছে। তো ওর নাচার এটা এত চিৎকার ছিল, তাই আমি শোনাচ্ছি না, ও নাচা শুরু করে দিয়েছে। ওকে শুধু ব্রিজে নামাতে হবে। তো ওর একটা বায়না আছে যে ও বকখালিতে গিয়ে নাকি ও নাকি নোনা জলে চান করবে। তো ওর নোনা জলে চান করতে খুবই পছন্দ করে, মানে নদীর জলটাতে খুবই পছন্দ করে। তো আমরা একবার আমার বন্ধুদের সঙ্গে একবার গেছিলাম দীঘাতে, ওখানেও খুব মজা করেছে ওরা। তো আবার মানে মাঝে মধ্যে বলে যে আবার সবাই যাবো মিলে, তো সেরকমভাবে তো যাওয়া হয় না। তো এখনও বলতে বলতে ব্রিজের উপরে উঠে এসেছি আমরা। তো দেখো ব্রিজটা কী সুন্দর লাগছে। আর ওই যে লাইটগুলো দেখছো, যখন নতুন ব্রিজটা যখন উদ্বোধন হলো, তো তখন রাত্রে করে না ওই লাইটগুলো সব জ্বলতো, আরও খুব ভালো লাগতো। তো কী হলো জানি না, বছর দুয়েক পরে ওই লাইটগুলো সব বন্ধ হয়ে গেছে। তো এখন ঠিক লাইটগুলো ঠিক জ্বলে না। আর এখন বাইক নিয়ে ওই ধরো ব্রিজের উপরে একটু বাইক নিয়ে ধরো দাঁড়িয়ে একটু ভিডিও বানাবো, কি সেলফি নেব, কি একটু দাঁড়িয়ে একটুখানি ওই জায়গাটা তো খুবই ভালো লাগে। আর পুলিশ ঠিক চলে আসে, 5 মিনিট 7 মিনিট অন্তর পুলিশ চলে আসে। তো ভাবলাম এইখানে একটু দাঁড়িয়ে পড়ি যতটুকু সময়। তো ওইখানে দাঁড়িয়ে আর এইবারে ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করছি। কী সুন্দর লাগছে দেখুন এই ভিডিওটা। এই পর্যন্ত কিন্তু আমি ভিডিওটা মানে এই গরমের যে দিনটাতে এই ভিডিওটা, মানে যেদিন গেছিলাম আমি, তা সেদিন এই পর্যন্ত ভিডিওটা আমরা কিন্তু করেছি। এরপরে আমি বকখালির ভিডিওটা সেটা কিন্তু আমি পরের ব্লকে আমি আপনাদের দিয়ে দেবো, নাহলে তো অনেকটা বড় হয়ে যাবে, অসম্ভব বড় হয়ে যাবে। তো আমি ছোট করে দেওয়ার চেষ্টা করছি এই পর্যন্ত। তো আমার কাছে না একবার বেড়াতে গেছিলাম, মানে বেড়াতে নয়, ওই জাস্ট ঘুরতে। এটাতে বেড়াতে বলা যায় না, বেড়াতে মানে অনেকটা দূরে, এ তো 14 কিলোমিটার মাত্র এলাম, একে বেড়ানোর কী বলবো। তো ব্রিজটার এক থাম থেকে আমরা আরেক থামে গিয়ে দাঁড়ালাম, এই থামটার কাছে চলে এসেছি, ঠিক আছে। তো এইবারে না আগে আমি যখন গেছিলাম, তো সে সময় আমি একা গেছিলাম। কিছু নদীতে ওই যে হাতানে দোয়ানের যে নদীটা রয়েছে, মানে ব্রিজটা যে আছে, যে নিচে যে নদীটা রয়েছে, তো ওই যে জাহাজটা দেখছো, এইগুলো কিন্তু আমার এই দিনের ভিডিও নয়, এটা কিন্তু আমি আগে আমার তোলা ছিল। একা গেছিলাম, কোনো কারণে একা গেছিলাম, সেই সময়টা তোলা ছিল। তো ভাবলাম যে ওই সময়টা, ওই সময় এখন যে ব্লগটা বানিয়েছি, তা ওর
এই যে ছোটো ছোটো নৌকোগুলো দেখছো না, এই যে ছোটো নৌকোটা দেখলে, তো এই ছোটো নৌকোগুলো কী হয়, ওই যে বড়ো বড়ো যে ফিশিং ট্রলারগুলো থাকে, যে মাছ ধরার যে নৌকোগুলো থাকে, তো ওই নৌকোগুলো তো মানে মাঝখানে থাকে, ধারে আসতে পারে না জল কমে যায় বলে। তো ওদের লোকগুলোকে ওঠানামা করানোর জন্যে ওই ছোটো ছোটো নৌকোগুলো ব্যবহার করা। আর এই যে সাদা লঞ্চটা দেখছো, লঞ্চ বা নৌকো যাই হোক, তো এটা হচ্ছে এখানে মানে জেটি ঘাট। এই নৌকোটা কোথায় যায় বলো তো? এই নৌকোটা চেমাগুড়ি বা এখান থেকে অনেক নৌকো চেমাগুড়ি মানে সাগরে যাওয়ার জন্যে। আর এখান থেকে এটা যেহেতু জেঠি ঘাট, এখান থেকে আবার চলে যায় টটে মানে লাট ঘাটের দিকে চলে যায়। এটা হচ্ছে ঠিক জলটা কী সুন্দর শান্ত, দেখো কী সুন্দর লাগছে, ভালো লাগছে না ব্রিজের নিচে। মানে এটা ঠিক বর্ষাকালে আমি গেছিলাম। এই বর্ষাকালে সেই যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা আমার কাছে এডিট করাই ছিল। তো এটা আগের যে এটা সিনটা ছিল, সেই আগের যে ব্রিজ মতন ছিল, যেটা এলসিডিতে পারাপার করতো, মানে গাড়ি পারাপারের জন্য যেটা ছিল, সেই মানে তারই ব্রিজ ওটা। নৌকোগুলো কেমন কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দেখো, অসম্ভব লাগছে তাই না? একদম এরা ফিশিংয়ে যাওয়ার জন্য মানে মাছ ধরতে যাওয়ার জন্য একদম পুরোপুরি প্রস্তুতি নিয়েই নিয়েছে। বন্ধুরা আর বেশি কিছু বললাম না, তো ব্লগটা কেমন লাগলো, আর পরের ব্লগের জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করে জানাবেন কোথায় ভুল ত্রুটি হয়ে আছে, আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আমি পরবর্তী যে ব্লগগুলো বানাবো বা পরবর্তী যে ভিডিওগুলো বানাবো আপনাদের কাছে অটোমেটিক চলে যাবে। ঠিক আছে, আশা করি সবাই ভালো থাকবে, আমিও ভালো আছি। এই বলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের, থ্যাংক ইউ।